এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ সেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ বৃহস্পতিবার মানেই হচ্ছে ছুটি, আমাদের পুরো ব্যাপারটাই একটা ছুটি ছুটি ফিল করছি। আর পুজোর স্কুল নেই বলে আরোই এখন ছুটি, দোকান বন্ধ, সেই ছুটি, মানে একদম বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের ছুটি। তো ছুটি মানেই হচ্ছে একটু অন্যরকম ব্যাপার স্যাপার। তো ব্যাপার স্যাপার মানে হচ্ছে রান্নাবান্না এইসবের একটু পরিপাটিটা বেশি হয় আর কি। তো সেই মতো দেখা যাক বাজারে গেছে, বাজার থেকে কী নিয়ে আসে না নিয়ে আসে। আর ছুটি হলে পরেও আমাদের গৃহবধূদের তো আর ছুটি নেই, আমাদের বরং ছুটি ছুটি ভাব মনে হলে পরেও কাজ বাজের পরিমাণটা বেশি বেড়ে যায়। এই যে বললাম স্পেশাল রান্নাবান্না করতে হয়, রান্নাবান্নার দিক দিয়ে একটু বাড়াবাড়ি হয়, মানে বেড়ে যায় আর কি, বাড়ন্ত হয় এইসব আর কি। তো সেসব তো হবেই। আর সংসারের কাজগুলোর থেকে তো আর ছুটি পাওয়া যাবে না, সেগুলো তো আমাদের প্রতিদিন, সে যে মুহূর্তই থাকুক না কেন, যাই থাকুক না কেন, শরীর খারাপ থাকুক যাই থাকুক, সেগুলো আমাদের করতেই হবে। তাই সেইগুলো তো করছি। আর দেখো চলে আসলাম জামা কাপড় মেলেই ঘরে, সেই আগে জানলাটাকে খুলে দিলাম। আর যেহেতু বৃহস্পতিবার রয়েছে, আজকে একটু ঝাড়া মোছার ব্যাপারটা একটু বেশি থাকে, তাই এই যে এই ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে আজকে মুছে টুছে পরিষ্কার করে নেব। অন্য দিন তো সেইভাবে একটা হয় না, হালকা ফালকা করে, মানে হালকা ফুলকা পরিষ্কার হয়। তো আজকে একটু ডিপ ক্লিন হবে আর কি। তো সেই মতন একদম কাজে লেগে পড়েছি। এদিকে এত পরিমাণ গরমটা পড়েছে না, অসহ্য হয়ে উঠছে, আর পারা যাচ্ছে না। আর তেমনি মানে এত গরম পড়েছে, কাজবাজ করতে খুব কষ্ট হচ্ছে, আর প্রচণ্ড ঘাম হয়। আর এই ঘাম এত হলে পরে কাজবাজ করতে মানে গিয়ে একটা হিমশিম খাওয়ার মতন অবস্থা হচ্ছে। যা করছি এত অতিরিক্ত ঘাম হচ্ছে, একদিকে কি বলতো, মানে ঘামাচিটা বেরোচ্ছে না, এই একটা মানে ভালোই হয়তো যে পরিমাণ ঘামি আমি, যে মানে ঘামাচি বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই হারে মানে ঘামাচি ব্যাপারটা বেরোচ্ছে না। ঘামাচি যদি হয় তাহলে পরে তো আর রক্ষা নেই, যে কী অবস্থা হবে। তো যাই হোক, দেখো এবার সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে নিয়ে নিচ থেকে একেবারে বালতিতে করে জল নিয়ে এসে একেবারে শ্যাম্পু দিয়ে জলের মধ্যে ভালো করে শ্যাম্পু জল দিয়ে ঘর মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে সিঁড়িগুলোও মুছে নেবো, একেবারে ওপরের সমস্ত কাজকর্ম করে দেন নিচে নামবো। আর নিচের কাজকর্ম তো সমস্তটাই প্রায় পড়েই রয়েছে, মানে ঘরের কাজকর্ম সেগুলো তো প্রায় সব পড়েই রয়েছে, সেগুলোও সারতে হবে। আগে যেহেতু উপরে হাত দিয়েছি, মানে উপরের ঘরে, তো উপরের ঘরগুলো পরিষ্কার করে নিই। আর দেখো ঘর আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে, একদম ঝা চকচক করছে ঘর, বেশ গুছিয়েও রেখেছি। আর সেই রকম জিনিসপত্র নেই তো খুব একটা অসুবিধাও হয় না, গোছানোর ব্যাপারটাও একটু কম। যত জিনিসপত্র থাকবে তত চাপ বেশি, মানে দেখতে ভালো লাগবে, প্রয়োজন হয় বেশি জিনিসপত্র, কিন্তু মানে গোছানো সমস্ত কিছু ঠিকঠাক মেনটেন করে রাখা সমস্তটার মানে একটু বেশি বেড়ে যায় তখন। ঘরটাকে মুছে ঘরটাকে একদম পুরোপুরি ডিপ ক্লিন করা হয়েছে আজকে আর কি, করে এখন এই যে সিঁড়িগুলো সমস্তটা মুছে একদম নিচে নামবো। তারপরে দেখি আজকে আবার খাওয়া দাওয়ার ব্যাপার কী আছে সকালবেলা। তবে পান্তা ভাত আছে, জানো তো, মনে হচ্ছে পান্তা ভাত দিয়ে আজকে কাজ চলে যাবে সকালে। ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে নিচের ঘরে। এসে বোঝো গেল ফ্রেশ হতে, আর ফ্রেশ হতে গেছে, মানে অনেকক্ষণ হয়েছে গেছে। তো গিয়ে আবার মানে ব্রাশ এসব করে নিচে একটা স্টোল গায়ে দিয়ে নিচে শুয়ে রয়েছে, একটুখানি দেখা যাচ্ছে ভিডিওতে। আর ওর বাবা রয়েছে, ওর বাবার সাথে বসে বসে আমি কথা বলছিলাম। আসলে বিছানাটা গোছাতে এসে না একটু বসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। বললাম না যে কাজ করতে এত কষ্ট হচ্ছে গরমে, তারপর প্রচণ্ড ঘেমে গেছি, তাই জন্য একটুখানি বসে জিরিয়ে নিলাম। নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বসে থাকলেই কাজগুলোও বসে থাকবে, কাজগুলো আর মানে উদ্ধার হবে না আর কি, তাই জন্য কাজগুলো তো করতে হবে। আর ওদিকে বোঝো নিচে শুয়ে রয়েছে বলে ওর ঠাম্মি দেখো না, ওই আয়না থেকে দেখা যাচ্ছে, ঠাম্মি এসে আবার ওর পাশে এসে বসে একটুখানি নাতির, আসলে নাতিকে একটু ওই আদর করার মতন একটু পেছনে লাগছে আর কি, এই সব কথা বলছে, এই করছে। তো আমি এদিকে
তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিয়ে একেবারে ঘরটাও আজকে সকাল সকাল একেবারে মুছে নেবো। দেন তারপরে রান্নাঘরে ঢুকবো। এই গরমে না একবারে রান্নাঘরে ঢুকলে এবারে আরও সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। এইসব ঘর সংসারে কাজকর্ম করতে গিয়ে একদম ঘেমে নিয়ে একসাকার হয়ে যাচ্ছি। তারপরে রান্নাঘরে ঢুকলে পরে মোটামুটি হাফ সেদ্ধর মতন অবস্থা হয়ে যাবে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে। তো তাই জন্য ভাবছি আগে ঘর সংসারের কাজগুলোকে সমস্তটা একেবারে কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে দেন ঢুকবো হচ্ছে রান্নাঘরে সেদ্ধ হতে, মানে রান্নাও সেদ্ধ করব, খাবার জিনিসও তার সাথে সাথে নিজেও একটু সেদ্ধ হয়ে নেবো আর কি এই গরমে। তো সেই মতন এই যে ঘরের কাজকর্ম সমস্তটা প্রায় হয়ে গেছে, প্রায় শেষের দিকে। একদিকে ভালো হয়েছে, মানে অনেকটা সকাল সকালই কাজকর্মগুলো হয়ে গেছে। সকালের কাজগুলো সকাল সকাল হয়ে গেলে রান্না বান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর বললাম না আজকে পান্তা ভাত আছে, তো এখনও বুঝোকে দেবো না পান্তা ভাত, ওকে বললাম চিড়ে খেয়ে নে, কান্না শুরু করেছে না পান্তা খাবে। আর এই যে পান্তা ভাত আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চপ মেখে রেখেছি, এখন বুঝোকে এটা দিচ্ছি হচ্ছে খেতে। ও সে কান্না ধরেছে না পান্তা ভাত খাবে চপ দিয়ে, আর বলো না। আর বরমশাই তো একদম জমিয়ে বাজার নিয়ে চলে এসছে বাজার থেকে, আর 2 রকমের শাক নিয়ে এসছে, নোটে শাক নিয়ে এসছে আর হচ্ছে লাল শাক নিয়ে এসছে। বলেছে 2 রকমের শাক একসাথে মিশিয়ে ভাজা করতে, আলাদা আলাদা না। তাই আমি রীতিমতো 2 রকমের শাক বেছে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর যেহেতু 2 রকমের শাক একসাথে ভাজা বসিয়েছি, বেশ পরিমাণে অনেকটা ভাজা হয়েছে। তো সেই মতো যে ভাজা প্রায় হয়ে গেছে। আর দেখো ছুটির দিন বললাম না, ব্যাস মাটন নিয়ে চলে এসছে। আর এই গরমকে উপেক্ষা করেই আজকে মাটন খেয়ে নেবো, কী আছে। কয়েকদিন ধরে মাটন খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, কিন্তু এত অতিরিক্ত গরম পড়েছে সেই জন্য আর আনা হচ্ছিল না। কিন্তু আর এই গরমের জন্য আর মানে বসে থাকতে পারলাম না আর কি। আজকে সেই নিয়েই আসলো ছুটির দিন, তো ভাবছি না আজকে বেশি কষা কষা করে করবো না, একটু হালকা পাতলা করে, মানে পাতলা একটু ঝোল রাখবো আর কি, ঝোল ঝোল করে করব। তো ওদিকে শাক ভাজা হয়ে গেছে আর আগের দিনের আমের চাটনি রয়েছে। আর মাটনটা রান্না করলে পরে ব্যাস হয়ে যায়, যেহেতু মাটন রান্না হচ্ছে। আর আমাদের মাটন রান্না হলে পরে আর পদে পদে অনেক কিছু রান্না করার দরকার পড়ে না, মাটন দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায় আর কি। আর বোঝুন না আজকে শরীরটা একটু খারাপ লাগছে, বলছে পেটের ভেতরটা কেমন করছে, তাই তারপরে আজকে মাটন আনা হয়েছে। এবার ওর খুব একটা খাওয়ার ইচ্ছাও নেই, এবার দেখা যাক শরীর কী হয় আবার। তাই বললাম বাবা খাবি অল্প করে খাবি আজকের দিনটা, আবার অন্য সময় আনা হবে যখন তখন বেশি করে খেও। বললো ঠিক আছে। আর ওরও যেহেতু শরীরটা জুট নেই না, খাওয়ার ওই ইচ্ছাটা খুব একটা নেই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটন একদম আমার রেডি। আর এই যে একটু ঝোল ঝোল রেখেছি, তবে আরেকটু ঝোল করার ইচ্ছা ছিল, দেখলাম সেটা আর হয়ে ওঠেনি আর কি, তবে ঝোল ঝোলই হয়েছে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই গরমে মাটন দিয়ে ভাত খাওয়ার পর একটু যদি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকে তাহলে পরে কিন্তু জাস্ট জমে যায়, তাই নিয়ে বসে পড়েছি। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।